সামথিং পাইসিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির 13তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বে আলোচনায় আমরা দ্বিতীয় চতুর্ভাগে পূরক কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক সে সম্পর্ক নির্ণয় করব। তো এখানে শুরুতে আমরা দুইটা অক্ষ অঙ্কন করে নেব, অর্থাৎ একটি এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ। তো একইভাবে অক্ষ দুটি একটি মূল বিন্দুতে ছেদ করবে এবং এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত এবং এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক প্রান্ত। এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক প্রান্ত এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্ত, এবং এই অক্ষ দুটি এই ও বিন্দুতে পরস্পর ছেদ করছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমরা ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করব, তাই আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটি বিন্দু ধরে নেব। তো এই বিন্দুতে পৌঁছানোর জন্য এখন আমার এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে এক্স দূরত্ব অতিক্রম করতে হবে। তাই এই দূরত্বকে আমরা লিখব হচ্ছে -x, এবং সেখান থেকে আমাদের ওই বিন্দুতে পৌঁছানোর জন্য ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই বরাবর যেতে হবে। এবং ওই বিন্দু থেকে যদি আমরা একটা মূল বিন্দুতে একটা রেখা অঙ্কন করি তাহলে একটা ত্রিভুজ পেয়ে যাব, যেটা হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ এবং ভূমি এবং লম্ব আমরা পেয়েছি। যেহেতু গত ভিডিওতে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটার প্রেক্ষিতে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করেছিলাম, যেটার অবস্থানও দ্বিতীয় চতুর্ভাগে ছিল, আজকে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা এর সাপেক্ষে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করব। তো এটাও দ্বিতীয় চতুর্ভাগে হবে। তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তো আমরা জানি যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি এবং প্রত্যেকটা কোণ হচ্ছে প্রথম চতুর্ভাগ থেকে উৎপন্ন হয়। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এবং আমরা ধরে নিলাম যে এইখান থেকে এই পর্যন্ত থিটা ডিগ্রি, আমরা জানি না এটা, তো আমরা ধরে নিলাম যে এই কোণের পরিমাণ হচ্ছে থিটা। তাহলে যদি এইখান থেকে এইটুকুর পরিমাণ যদি থিটা হয় তাহলে হচ্ছে আমরা একান্তর কোণের বিষয়টা জানি। তো আমরা এখানে দুইটা রেখা অঙ্কন করে নিলাম এবং একটি রেখা ওই দুইটা রেখাকে এইভাবে ছেদ করে গেছে। তাহলে আমরা জানি যে এইখানে এই কোণটা এবং এইখানে এই কোণটা হচ্ছে পরস্পর একান্তর কোণ, এবং এই কোণ দুটি পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণ দুইটার মান পরস্পর সমান হয়। তো আমরা যদি ত্রিভুজটার সাথে মিলাই তাহলে এই দুইটি রেখা এবং এই রেখাটা হচ্ছে ত্রিভুজটার অতিভুজ। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের মানটাও আমাদের থিটা হবে একান্তর কোণের সাপেক্ষে। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। তো এখন যদি আমরা এইখান থেকে এই এতটুকু কোণের মান হিসাব করি তাহলে 90 ডিগ্রি এবং থিটা ডিগ্রি, তাহলে হবে হচ্ছে 90 প্লাস থিটা, এতটুকু কোণের মান হবে। এখন আমরা এতটুকু অঙ্কন করে নেওয়ার পরে যদি আমরা এখন থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি তাহলে আমরা জানি যে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার সময় এখানে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক হোক কিংবা ধনাত্মক হোক, কিংবা ওয়াই অক্ষের ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, কোনো ঋণাত্মক মান আমরা নিয়ে কাজ করব না, কারণ হচ্ছে আমরা এখানে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করতেছি। আমরা আগের ভিডিওতে বা ত্রিকোণমিতিক অনুপাত যখন নির্ণয় করেছিলাম আগের পর্বগুলোতে, সেখানে কিন্তু আমরা কোন চতুর্ভাগে কোন অনুপাতটা বা কোন ত্রিকোণমিতিক সাইনটা হচ্ছে তোমার ধনাত্মক বা ঋণাত্মক, এটা নির্ণয় করার জন্য আমরা ঋণাত্মক নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা নিতে পারবো না। তো এখানে যদি আমরা থিটা কোণের সাপেক্ষে যদি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল আসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে থিটা কোণ যেহেতু এটা, তাই লম্ব হবে হচ্ছে এক্স এবং ভূমি হবে হচ্ছে এবং অতিভুজ হবে হচ্ছে আর, এবং ভূমি হবে হচ্ছে ওয়াই। তাহলে সাইন থিটা ইকুয়াল যেহেতু লম্ব বাই অতিভুজ তাই আমরা লিখতে পারি এক্স বাই আর। কস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর। একটু উল্টে যাবে কারণ হচ্ছে এখানে থিটা কোণটার এক্স অক্ষের উপরে নাই, এটা ওয়াই অক্ষের এখানে চলে আসছে। তো আমরা জানি যে থিটা কোণের সাপেক্ষে হচ্ছে বা থিটা কোণ যেখানে থাকে সেখানে হচ্ছে ভূমি এবং অতিভুজ থাকে। তো একইভাবে আমরা ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটার মান আমরা নির্ণয় করে নিয়েছি, এবং কিভাবে এটা হয় তোমরা গত ভিডিওগুলোতে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো এটা এখানে থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো নির্ণয় করলাম। এখন হচ্ছে আমরা এই 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণটার সাপেক্ষে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব।
তো আমরা জানি যে 90 ডিগ্রি প্লাস থিটা কিংবা 90 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, যাই হোক এই ক্ষেত্রে হচ্ছে এক্স অক্ষকে সবসময় ভূমি ধরা হবে এবং এক্স অক্ষের সাথে যে রেখাটা যাবে সেটাকে অতিভুজ ধরা হবে। তো এখানে যদি আমরা এই 90 ডিগ্রি প্লাস থিটা বা এই ক্ষেত্রে হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এখানে ভূমি হচ্ছে এক্স হবে মাইনাস এক্স এবং লম্ব হচ্ছে ওয়াই হবে এবং অতিভুজ হচ্ছে আর হবে। তো আমরা কিন্তু এটাও গত ভিডিওতে বলেছিলাম যে এই 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই সব ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে ঋণাত্মক অংশটা সেটা কিন্তু গণনায় আনতে হবে, অর্থাৎ ঋণাত্মক মানটা আমাদের নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা এই 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণের সাপেক্ষে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমি ওইখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে আরেকটা চিত্র অঙ্কন করে নিলাম। তো এখানে দুটো অক্ষ অঙ্কন করার পরে আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগে একটি বিন্দু ধরে নিলাম এবং মূল বিন্দু থেকে ওই বিন্দুতে একটি রেখা অঙ্কন করলাম একইভাবে এবং হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তো এখানে আমরা জানি যে এই কোণটার মান হচ্ছে 100 না 90 ডিগ্রি প্লাস থিটা। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা এবং এই কোণটার সাপেক্ষে হচ্ছে আমাদের এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তো এই কোণটার সাপেক্ষে কিন্তু আমরা যখন হিসাব করব ত্রিকোণমিতিক অনুপাত তখন কিন্তু আমরা ভূমির মান অর্থাৎ এক্স অক্ষের যে দিকে গেছে ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক যে দিকে যাবে সেই মানটা হিসাব করব। অর্থাৎ যদি নেগেটিভ দিকে যাই বা ঋণাত্মকের দিকে যাই তাহলে কিন্তু আমরা ঋণাত্মক মানটাই নেব, অর্থাৎ মাইনাস এক্স নিব এবং ওয়াই অক্ষের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি ঋণাত্মক দিকে যেত তাহলে কিন্তু আমরা নিতাম। তো এখানে ওয়াই ওইটাই নিতে হবে আর এখানে অবশ্যই এক্স অক্ষকে অবশ্যই ভূমি ধরতে হবে এবং ওয়াই অক্ষকে অবশ্যই ওটি ধরে আমাদের হিসাব করতে হবে বা লম্ব ধরে হিসাব করতে হবে। তো এখানে আমি একবারে সাইন 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা, ট্যান কট সেক এভাবে প্রত্যেকটা 90 প্লাস থিটা মান লিখে নিলাম। তো তোমরা এখানে π/2 লিখতে পারতে, কারণ তোমরা জানো যে 90 ডিগ্রি সমান হচ্ছে π/2 এবং হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই। এটা তোমরা জানো, তোমরা এটাও ব্যবহার করতে পারো। এখন যদি আমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান ব্যবহার করি তাহলে এখানে লম্ব বাই অতিভুজ মান আসবে। তো এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর, সেটা আমরা লিখলাম এবং cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে কিন্তু ভূমি কিন্তু মাইনাস এক্স ধরতে হবে। আমরা কিন্তু থিটা কোণের সাপেক্ষে কিন্তু যখন হিসেব করছিলাম তখন কিন্তু মাইনাস ধরিনি। তো এই 90 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যে ক্ষেত্রে মানে এই যে প্লাস মাইনাস থিটা যখন আসবে তখন কিন্তু আমাদের মাইনাস মান হিসেবে নিয়ে আসতে হবে। তো cos থিটা সমান আমরা লিখতে পারি যে মাইনাস এক্স বাই হচ্ছে আর। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে মাইনাস এক্স, সেটা লিখছি এবং কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে মাইনাস এক্স এবং লম্ব হচ্ছে ওয়াই, সেটা লিখলাম এবং একইভাবে সেক থিটা সমান হচ্ছে আমরা জানি যে অতিভুজ বাই হচ্ছে ভূমি। তো অতিভুজ হচ্ছে আর এবং ভূমি হচ্ছে মাইনাস এক্স, সেটা লিখেছি এবং কোসেক থিটা সমান আমরা জানি যে কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব। তো অতিভুজ বাই লম্ব হচ্ছে আর বাই ওয়াই। এখন এখানে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা বা π/2 প্লাস থিটা এই কোণের সাপেক্ষে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করেছি। এখন যদি থিটা কোণের সাপেক্ষে যদি আমরা এই 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে অনুপাতগুলো পেয়েছি এই দুইটা অনুপাত যদি আমরা তুলনা করি তাহলে হচ্ছে আমরা সম্পর্কটা পেয়ে যাবো, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের যে সম্পর্ক সেটা পেয়ে যাব। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে cos থিটা সমান হচ্ছে ওয়াই বাই আর এবং সাইন 90 প্লাস থিটা ইকুয়াল ওয়াই বাই আর। তাহলে হচ্ছে যেহেতু দুইটার মানই ওয়াই বাই আর তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 90 প্লাস থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা। এটা আমরা লিখতে পারি কারণ দুইটারই মান হচ্ছে ওয়াই বাই হচ্ছে আর। এবং এখানে তার পরেরটা যদি আমরা খেয়াল করি তাহলে cos 90 প্লাস থিটার মান আসছে মাইনাস এক্স বাই আর এবং সাইন থিটার মান আসছে এক্স বাই আর। তাহলে এখানে একটা মাইনাস এক্সট্রা থেকে গেছে, তার জন্য হচ্ছে আমরা এখানে সেই মাইনাসটা রেখে দিব, অর্থাৎ cos 90 প্লাস থিটা ইকুয়াল আমরা লিখব মাইনাস সাইন থিটা, অর্থাৎ cos 90 প্লাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। এটা আমরা লিখলাম। যেহেতু এখানে মাইনাসটা থেকে গিয়েছে তাই আমরা এখানে একটা মাইনাস দিব। আচ্ছা, এর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে হচ্ছে ট্যান 90 প্লাস থিটার মান আসছে ওয়াই বাই মাইনাস এক্স এবং এখানে কট থিটার মান আসছে ওয়াই বাই এক্স।
তাহলে এখানে y/-x একটা মাইনাস এক্সট্রা থেকে যাবে এবং cot থিটার মান আসছে এখানে মাইনাসটা এক্সট্রা আছে এবং cot থিটার ক্ষেত্রে মান আসছিল y/x, অর্থাৎ এখানে কোনো মাইনাস নেই। তো y/x এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে হচ্ছে আমরা cot থিটা সমান লিখতে পারি tan 90 + থিটা। তাহলে tan 90 + থিটা ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি cot থিটা এবং একটা মাইনাস যেহেতু এক্সট্রা থেকে গিয়েছে তাই আমরা লিখব -cot থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমরা পরেরটা খেয়াল করি তাহলে cot 90 + থিটার মান পেয়েছিলাম আমরা -x/y এবং tan থিটার মান পেয়েছিলাম হচ্ছে আমরা থিটা কোণের সাপেক্ষে x/y। তো এখানেও একই ব্যাপার, অর্থাৎ একটা মাইনাস এক্সট্রা থেকে গিয়েছে। তো আমরা তার জন্য লিখতে পারি যে cot 90 + থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা এবং -tan থিটা। আশা করি তোমরা মাইনাস কেন হচ্ছে এটা বুঝতে পারতেছো, যে মাইনাসটা এখানে 90 + থিটার ক্ষেত্রে থেকে গিয়েছে তার জন্য হচ্ছে এখানে মাইনাসটা আসতেছে। তো sec থিটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে r/y, sec 90 + থিটার মান পেয়েছিলাম আমরা হচ্ছে r/-x, r/-x। এখন এখানে cosec থিটার মান আসছিল হচ্ছে r/-x, সরি cosec থিটার মান আসছিল r/y, তাই আমরা লিখতে পারি যে sec 90 + থিটা ইকুয়াল -cosec থিটা। আর কোসেক থিটা বাকি থাকে, তো কোসেক 90 + থিটার মান পেয়েছিলাম আমরা হচ্ছে 90 + থিটার সাপেক্ষে মান পেয়েছিলাম হচ্ছে r/y এবং হচ্ছে সেক থিটার মান পেয়েছিলাম হচ্ছে r/y। তো এখানে কিন্তু কোনো মাইনাস নাই, তো তার জন্য হচ্ছে কোসেক 90 + থিটার মান আসবে পজিটিভ সেক থিটা। এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে 90 + থিটা এর ক্ষেত্রে দেখো সাইন পরিবর্তন হয়ে কস হয়েছে, কস পরিবর্তন হয়ে সাইন হয়েছে, এভাবে প্রত্যেকটা নির্দেশক হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, অন্যটা হয়ে গেছে। তো আমি তোমাদের বলেছিলাম যে 90 ± থিটা বা π/2 ± থিটা এর ক্ষেত্রে হচ্ছে নির্দেশক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পাই ± থিটা এর ক্ষেত্রে নির্দেশক পরিবর্তন হবে না, কিন্তু আগে প্লাস মাইনাস আসতে পারে। তো এখানে হচ্ছে এই 90 + থিটার ক্ষেত্রে আমরা এটাকে ভূমি ধরেছি এবং মাইনাস ভূমি ধরেছি এবং ত্রিভুজের y অক্ষ বরাবর এই অংশটাকে লম্ব এবং অতিভুজকে r ধরে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছিলাম এবং সেগুলো তুলনা করে একটা ত্রিকোণমিতিক সম্পর্ক দাঁড় করিয়েছি কয়েকটা, যেগুলো তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।